আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এইচএসসি ফাইন্যান্স এন্ড ব্যাংকিং পাস পেপার নিয়ে। চতুর্থ নম্বর অধ্যায় নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি। আজকেও আমরা একটা বোর্ডে অঙ্ক দেখতে পাচ্ছি। এই অঙ্কটা আমাদের ঢাকা বোর্ড 2019 সালে। ঢাকা বোর্ড 2019 সালে অঙ্কটা এসেছে। আমরা এই অঙ্কটা সলভ করব। তো প্রথমে আমরা অঙ্কটা করে নিচ্ছি, তারপরে আমরা এই অঙ্কটা সহজভাবে সমাধান করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি যে নিশাদ লিমিটেড একটি কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিটি কলমের বিক্রয় মূল্য 20 টাকা, পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 12 এবং স্থির ব্যয় দেওয়া আছে 20,000। উদ্দীপকের আলোকে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করে। এই সমচ্ছেদ বিন্দুটা একক এবং টাকা দুই ভাবে করতে হবে। আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম? শুধুমাত্র এককের কাজটা দেখেছিলাম। আজকে নতুন করে একটা তথ্য আমরা পেয়ে গেলাম, টাকাটাও কিভাবে বের করা যায় আমরা সেটা শিখব। ঘনকর বলেছে একক প্রতি বিক্রয়ের মূল্য 10% বৃদ্ধি করা হবে। অর্থাৎ এই যে বিক্রয়ের মূল্যটা দেওয়া আছে 20 টাকা, এটা যদি আরো 10% বৃদ্ধি করা হয় তাহলে কি সমচ্ছেদ বিন্দুর উপর কি প্রভাব পড়বে? বিশ্লেষণ কর। তাহলে বিশ্লেষণ করা মানে কি, আমাদের কি করতে হবে? পুরো অঙ্কটা করার পরে একটা মন্তব্য করব। ঠিক আছে? তো আমরা প্রথমে গ নাম্বারটা সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে গ নাম্বারটা আমরা শুরু করছি। প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া আছে, হ্যাঁ, এই তথ্যগুলো আমরা কি করব? দেওয়া আছে লিখতে পারি, বা আহ, এখানে হেয়ার করে লিখতে পারি আর কি, ইংলিশে দ্বারা লিখবেন। এখানেও লেখা যায় শুরুতে, আবার সূত্রটা লেখার পরে 5 সাইড দিয়ে লেখা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু উৎপাদন করে। বিক্রয় মূল্য দেওয়া আছে 20 টাকা করে, তো আমরা এখানে লিখবো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 20 টাকা। এরপর আমরা কি লিখবো? পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল আমাদের ব্যয় দেওয়া আছে 12 টাকা এবং স্থির ব্যয় দেওয়া আছে, স্থির ব্যয় আমাদের দেওয়া আছে 20,000 টাকা। এই তথ্যটা আমাকে গ নাম্বারটা আমাদের সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে হবে, একক এবং টাকা। তো আমরা প্রথমে লিখবো সমচ্ছেদ বিন্দু একক। তো আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে সমচ্ছেদ বিন্দুর এককটা কিভাবে করব। তার সূত্রটা হচ্ছে স্থির ব্যয় ভাগ কি লিখবো আমরা? বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তো এখানে আমরা স্থির ব্যয় দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে 20,000 টাকা। বিক্রয় মূল্য আমাদের এখানে দেওয়া আছে 20 টাকা, আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 12 টাকা। 20,000 কে আমরা 8 দ্বারা ভাগ করে আমাদের সমচ্ছেদ বিন্দু এককের মানটা বের হয়। তো আমরা দেখি ভাগ করে দেখি 25। এটা আমরা একক বের করলাম। এটা আমরা একটু পরীক্ষার হলে ব্লু কালারের পেন দিয়ে একটু হাইলাইট করে দিব, তাহলে দেখতে সুন্দর হবে। হ্যাঁ, তো সমচ্ছেদ বিন্দুর এককটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম, ওইটা এখানে দেখানো হলো। এখন আমরা সমচ্ছেদ বিন্দুর কি করব? টাকা বের করব। হ্যাঁ, তো টাকাটা আমরা এখানে কিভাবে বের করা যায় দেখব। সমচ্ছেদ বিন্দু
টাকা। তাহলে টাকাটা কিভাবে বের করবো আমরা সেই সূত্রটা শিখছি। এখানে সমচ্ছেদ বিন্দুটির এককের পরিমাণ দেওয়া আছে, ওই পরিমাণকে আমরা বিক্রয় মূল্য দ্বারা গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে লিখছি সমচ্ছেদ একক গুণন বিক্রয় মূল্য। তাহলে এখানে সমচ্ছেদ বিন্দু আমাদের দেওয়া আছে কত, 2500 একক, মাত্র বের করলাম। গুণন বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে 20 টাকা। 2500 কে 20 দ্বারা গুণ করলেই কিন্তু হয়ে যাবে 50 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু গ নম্বরে যে কন্ডিশনটা দিয়েছিল আমরা কিন্তু সেটা শেষ করলাম। তো এরপরে খ নাম্বারটা আমাদের বলতে একক প্রতি বিক্রয় মূল্য 10% বৃদ্ধি করা হবে। অর্থাৎ এই যে বিক্রয় মূল্য দেওয়া আছে এটা যদি আরো 10% বৃদ্ধি করা হয় তাহলে সেটা সমচ্ছেদ বিন্দুর কি প্রভাব পড়বে? তাহলে 10% বৃদ্ধি করার পরে বিক্রয় মূল্য আমরা আবারও সমচ্ছেদ বিন্দু একক করব, এরপরে সমচ্ছেদ বিন্দু টাকার পরিমাণ বের করব, তারপরে আমরা একটা মন্তব্যের মাধ্যমে অঙ্কটা শেষ করব। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আপনাদের সবকিছু বলেই দিলাম, নিজে নিজে ট্রাই করবেন। আর না হলে আমরা আগামী ক্লাসে এই ঘ নম্বরটা অ্যান্সার করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।